হ্যালো বন্ধুরা, আপনি ঠিকই দেখেছেন। থাম্বনেল দেখে হয় যারা ক্লিক করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য একটু শর্টকাট থাম্বনেল, যারা শর্টকাট থাম্বনেল একটা বানিয়ে দেখাবো। যারা ইউটিউবিং করেন তাদের জন্য শুধু একটা পিক দিয়ে আমরা থাম্বনেল বানিয়ে রাখবো, কিছু লাগবে না। দেখেন, এই পিকচারটা দিয়ে একটা সুন্দর একটা থাম্বনেল বানাই দেবো। জাস্ট আপনি ফটোশপে আপনার অবশ্যই আপনার ফটোশপ লাগবে। আপনি হয় ফটোশপ 5-এ কাজ করেন, 3 হয় 6, সিসি যেটাই থাকুক না কেন, আপনার কোনো সমস্যা নেই, ফটোশপ হলেই হলো, ঠিক আছে? তো আমরা ফটোশপ ওপেন করব। তারপর আমরা পিকচারটাকে ওপেন করব। তারপর আমরা ক্রপিং সাইজ আমরা বসায় রাখবো। আপনার ক্রপিং সাইজ অবশ্যই করবেন, ক্রপিং টুল। আপনার ক্রপিং সাইজ করে নেবেন 1280, আর এখানে 720 পিক্সেল, 72 পিক্সেল করে দেবেন। হ্যাঁ, 72 পিক্সেল করলে আপনার সাইজটা ঠিক রকম থাকবে। ওকে, তো আমরা তারপর কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর টান দিয়ে নেব নিচের মধ্যে, যতটুকু জায়গার দরকার আমার অতটুকু জায়গা থেকে আমি নেব। তারপরে আমরা এখান থেকে নিচে নিতেছি। আমাদের এখান থেকে দরকার আমার বেশি তো নিচে দরকার হবে না, তাই আমি এখান থেকে নিচ্ছি। তারপরে আমি ক্রপ অথবা আপনি ইন্টার করতে পারেন, অথবা এখানে ডবল ক্লিক করতে পারেন। ওকে, তখন জুম করে নেব, কন্ট্রোল+ অথবা মাইনাস, ছোট বড় করার জন্য। তো আমি কন্ট্রোল+ দিয়ে বড় করে রাখবো। তারপরে হচ্ছে এখানে একটা ফাঁকা লেয়ার নেব। এখানে ক্লিক করে ওখানে ফাঁকা লেয়ার নেব একটা। তারপর হচ্ছে একটা ব্রাশ, এখান থেকে ব্রাশ টুল ক্লিক করার পর আমরা এখানে সুন্দর একটা কালার নেব। আপনার যেটা চয়েস আপনি নেবেন, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি দেখার জন্য করতেছি। এটা বড় করে নেবেন। লেফটে গিয়ে আপনি ছোট বড় করে নেবেন। তো ছোট বড় করে নেবেন এটা আপনারা। তো আমি এটা ব্রাশটা দিয়ে দিলাম। তো আমরা এখানে অপোজিটি কমাই দিলে একটু ভালো হবে। তো আমরা তার আগে একটা কাজ করে নেব। এখানে ক্লিক করার পর তারপর এখানে আমরা কালার একটু ম্যাচ করে নেব, কালার ব্যালেন্সে। তো আমরা একটু কালারটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, তারপর হচ্ছে একটু ব্রাইটনেস দেব। ওকে, তারপর একটা আমরা এখানে শুধু নাম লিখবো। তো আমি আমার নামটা লিখবো।
অবশ্যই আপনি যে কোনো নাম দিতে পারেন। যেহেতু আমি নিজে কাজ করতেছি নিজের ছবি, তো আমি নিজের নামটাই দেব। তো পলাশ কিং। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করব, ডবল ক্লিক করব এখানে, তারপরে এখানে গিয়ে কালারটা চেঞ্জ করে নেব, ওকে দেবো, তারপরে এখানে ক্লিক করব, নাহলে এখানে ক্লিক করব অটোমেটিক এসে যাবে। তো আমরা এখানে টিক চিহ্ন দিতে আমরা টেনে বড় করব, শিফট চাপ দিয়ে এখানে টান দিয়ে নেব নিচের মধ্যে একদম, তারপরে অল্টার শিফট চেপে টান দেবো। তো আমরা এটা আরো বড় করে নেব। তো আমরা একটা নিচের মধ্যে একটু ডিজাইন করে নেব, যাকে বলে শ্যাডো। নিচের মধ্যে আমরা শ্যাডো ব্যবহার করব। আমরা এখানে যাব, ড্রপ অ্যাড করব শ্যাডো, ড্রপ শ্যাডো যাব। তারপরে এটা আমরা জুম করে নেব একটু, দেখা যাচ্ছে কীরকম ভালো লাগে সেটা আমরা দেখব। ডিপ করে দিলে ভালো লাগতেছে, তো আমরা ডিপে থাকবো, এটা জাস্ট একটু ব্লার করে দেব। তারপরে হচ্ছে ওকে করব। তো এটা আমরা একটু বড় করে দিই। হ্যাঁ,